হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ভোর ভোর আমি ব্লগ নিয়ে চলে এলাম। আর আমার মুখের অবস্থা দেখো। আমি এসে করবের জন্য ওয়েট করছি। ভোর 5টার সময় আমাকে তুলে দিয়েছে, যেহেতু ডেকোরেশন করতে হবে তিয়াশার অন্নপ্রাশনে, তাই জন্য। আর এই দেখো সব বেলুন ফুলিয়ে দিয়েছে করবি। আর এই বাবলি, মানে ওর ভালো নাম দিয়া, ওরই কিন্তু বোনের আজকের অন্নপ্রাশন। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে ও আর ওর বোন পুরো ছোটোবেলায় সেম টু সেম ছিল। আর এইদিকে দেখো আমরা ডেকোরেশন করছি অলরেডি। আর একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমাদের ডেকোরেশন চলছে, যেখানে ও স্নান করবে আর ভাতও খাবে। যেহেতু ছোটো করে বাড়ির ফ্যামিলিদের মধ্যেই ফাংশনটা হচ্ছিল, তাই জন্য একদম সিম্পলভাবে আমরা সাজাচ্ছিলাম। আর করবির হ্যান্ডমেড যে চুড়ি দিয়ে করা ওই যে ডেকোরেশনগুলো দেখো কতটা সুন্দর লাগছে। আমাদের এক একটা বান্ধবীদের এক একটা হাতের কাজ সত্যিই খুব ভালো। পায়েল, রূপসা, করবি, কেয়া, সবারই হাতের কাজ সত্যিই খুব সুন্দর। আর তার সাথে বনশ্রীও আছে। দেখো এটা আমাদের ফাইনাল ডেকোরেশন, পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরোটা বাড়ি তোমাদের ঘুরিয়ে দেখাই। এরপর চলো আমরা সেজে আসি। তো দেখো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি, মাথায় ফুল দিয়ে। কেমন লাগছে জানি না। এটার মধ্যে বসে কিন্তু তিয়াশা, ওকে আমি ভালোবেসে গুবলি বুড়ি বলে ডাকি, ও এত গোলুমলু তাই। আর ওই যে জায়গাটা দেখেছো আমরা সাজিয়েছিলাম সকালবেলা, মানে ভোরবেলা সাজিয়েছি। আর যতক্ষণে এসছে তিয়াশা স্নান করতে ততক্ষণে সব কেটে গেছে। রোজ আছে হলুদ কালার একটা শাড়ি পরে চলে এসছে বাচ্চা মানুষ। কত খুশি, মানে অন্য বাচ্চাদের আমরা দেখি প্রচুর কাজে। ও খুব এনজয় করেছে ওর অন্নপ্রাশনটাকে। আর যাই দেখতে পাচ্ছে ও খাবার দিয়ে নিয়ে নিচ্ছে, হলুদটাকে কী ভেবে খাবার খাবে বলে ভেবেছে যে তরকারি আছে বা অন্য কিছু, তাই জন্য খাবার জন্য দেখো। আর ক্যামেরা ফ্রেন্ডলিও প্রচুর, ও কিন্তু ফটোর পোজ ভালো ভালোই দিয়েছে। খুব সুন্দর সুন্দর আমরা ফটো তুলেছি, যেটা আমাদের ফেসবুক প্রোফাইলে ছাড়া আছে। আমার ফেসবুক প্রোফাইলের নাম হলো মৌসুমি, বাট হ্যাঁ ওটা আমি প্রাইভেট করে রেখেছি ফেসবুকটাকে। তো কেউ যদি ফেসবুকে পাঠাতে পারো, আমি সেটা অ্যাকসেপ্ট করে নেবো, যদি 5,000 ফ্রেন্ড না হয়। তো দেখো এখানে এবার ওর গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। আর এই ওকে এবার স্নান করানো হচ্ছে। ও স্নান করানোর সময় একটু কাঁদছিল, বেচারা বাচ্চা। তখন তো একটু কাঁদবেই না, কারণ যেহেতু ওর জলটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ও একটু গরম জলে স্নান করে, যেহেতু ছোট বাচ্চা তাই। তো এরপরে ওর ভাতের জন্য, মানে ওকে ভাত খাওয়ানো হবে, তাই জন্য সব ডেকোরেশন করতে বৌদিরা সব বসে পড়েছে। আর করবি তো হলো ওর সেকেন্ড মা, তাই জন্য ও তো বেশি ভালো করেই আয়োজনটা করছে। ন্যানি যেমন আমার মেয়ে, আর এই গুবলি বুড়ি হলো করবির মেয়ে। ওকে এবার দেখো কত সুন্দরভাবে ছোট্ট একটা বউ সাজানো হয়েছে। ন্যানি বুড়ির অন্নপ্রাশনটাও কিন্তু কিছুদিন পরেই আমি ছাড়বো, মানে মিনিমাম 1 মাস তাও হয়ে যাবে ছাড়তে, কারণ আমার ফোনে অনেক কিছু আছে ছাড়বার জন্য। আমার যেহেতু দাদার বিয়ে ছিল, সেগুলো নিয়েও তোমাদের শর্ট ব্লগ বা বড় ব্লগ সমস্ত কিছু ছাড়বো। আর এই দেখো ওর এই মুকুটটা বারবার খুলে যাচ্ছিলো, যার জন্য ওকে বেঁধে দেওয়া হলো। ও তো পড়তে চায় না বেচারি, ওকে ধরে বেঁধে ফটো তোলানোর জন্য পড়ানো হয়েছে। আর আবার এই মোটা মালা, এত ছোট মানুষ তার মধ্যে কত কিছু রাখে। ঘুমিয়ে ঘুমিয়ে খাবে না 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 না। ওর ভাতের থালা দেখো এখানে রেডি করা হচ্ছে। আছে পায়েস, তারপরে মাংসের তরকারি, চাটনি। আর এদিকে আছে বড় একটা কাতলা মাছের মাথা, যেটা ও খাবে। ছোট্ট মানুষ কিন্তু ওকে বড় মাথায় দেওয়া হলো। আর এইদিকে দেখো ডালও আছে, ভেজ ডাল হয়েছিল। আর মিষ্টি, তারপরে চাটনি তো বললাম, পাঁপড়, আইসক্রিম, 5 রকমের ভাজাভুজি, সব কিছু কিন্তু ওর থালাতেই দিয়ে দেওয়া হয়েছে। আর 5 রকমের মিষ্টি, দইও ছিল তার সাথে। আর হাজমোলাটাও ওকে বাদ দেওয়া হয়নি, যেহেতু ওর জন্য সমস্ত কিছু, তাই জন্য সব কিছু ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল। আর ওর মামার কোলে বসে পড়েছে এইবার খাবে বলে। প্রথমে তো আমাদের অন্নভোগ খাওয়াতে হয়, তারপরে পায়েস। আর একটা যে ভোগটা ছিল সেটা কিন্তু আগে ওকে খাওয়ানো হয়ে গিয়েছিল, যেহেতু ওর 7 মাস সেদিন পড়ে গিয়েছিল, তাই জন্য জগন্নাথের অন্নভোগটা কিন্তু আমাদের আগে খাওয়ানো হয়ে গেছে। আর এইটা কিন্তু একটু কিছু মানুষ বাড়ির কিছু ফ্যামিলিদের নিয়ে এনজয় করবার জন্য যে পায়েস দিয়ে যে ভোগটা খাওয়ানো হয় সেটাই খাওয়ানো হলো। দেখো সব কটা জিনিস চেখে চেখে দেখছে, কি পাকা বুড়িও। আমরা তখন কেঁদেছি, আমার মারা বলে
যে তোরা যখন এইগুলো মুখে দিতাম যে খাবো না, ঝাল লাগতো, কিন্তু ওর খেতে খুব ভাল লাগছে। ওকে যদি না দেয়া হয় তাহলেই ও কিন্তু খেতে ফেলবে, আর ওকে যদি দেয়া হয় দেখো ভালো লাগছে, রিভিউও দিচ্ছে। মানে এই পুচকু খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, তাও কিন্তু ও মুখ থামাচ্ছে না। এই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে। সব কিছু ও খেয়েছে, মানে আইসক্রিম পর্যন্ত, কোনো জিনিস ওর অনীহা নেই। ওই বড় হয়ে একটা ভালো বাচ্চা হবে। এইবারে গরমে তো সব ওকে খুলে দেওয়া হলো, এবারে ও কি ধরে বড় হয়ে, ও টাকা উন্নতি করবে কি বই ধরবে, খাতা ধরবে, তোমরা দেখো। এই জিনিসটা কি হয় অ্যাকচুয়ালি আমি ভালো করে বলতে পারবো না, কিন্তু ও ধরেছিল খাতা, মানে কেঁদে কুদে ওর আর ভাল লাগছে না, খাওয়া দাওয়ার পরও ঘুমাতে চায়। আর এই দেখো ওর জন্য যে জিনিসটা কিনেছি আমি, যেহেতু ফ্যামিলি ছোট্ট ফাংশন ছিল, সেখানে আমি আর আমার দাদাই ইনভাইটেড ছিলাম, তো এই রূপোর ব্রেসলেটটা দিয়েছিলাম। আর ও দেখো যেগুলো খায়নি ওকে ছুঁয়ে ফেলে দেয়া হচ্ছে ওইগুলো। আমরা এইবারে খেতে যাচ্ছি জিনিস নিয়ে, মজা করার পরে লাস্টে। আরে করবির জন্য তো কেউ দাঁড়া, কি সেলফি সেরা, ওটার পুরো অন্যরকম ইয়ে। কি খাবি? কি খাবি? মাংস। এক নম্বরে খাই করে মেয়ে ছেলেও। আমরা কয়েকটা রিলস বানাচ্ছিলাম আর ফটো তুলছিলাম একটু প্রকৃতির, আর ওখানেই দেখো গুবলি বুড়িটা ঘুমিয়ে পড়েছে। আর এদিকে এবার আমাদের খাবার জোগাড় হয়ে গেছে। প্রথমেই আমি প্লেটটাকে জল দিয়ে ধুয়ে নিই, যেখানেই যাই প্রথমে এই হাইজিন ব্যাপারটা আমার আসে যে আমি একটুখানি ধুয়ে নিই প্লেটটা। তারপরেই পড়ে গেছিলো ভাত, ডুমো ডুমো আলু ভাজা, তার সাথে লেবু, আর ছিল নুন। আর তারপরে পড়েছিল ভেজ ডাল, যেটা আমি দিয়ে দিতে বলছি, যে অল্প করেই দিতে। আর তারপরে ছিল চিংড়ি মাছের চচ্চড়ি, ছিল পাবদা, যেটা আমি নিইনি কারণ আমি মাছ দেখেছো যে খুবই কম খাই, তার জন্য পাবদা মাছ আমি নিইনি। তারপর পড়ে গিয়েছিল স্যালাড, স্যালাডের পর ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, ছিল রসগোল্লা, যেটা আমরা কেউই নিইনি, ছিল পায়েস, সেটাও আমরা কেউই নিইনি, চাটনি পাঁপড়টা নিয়ে, আর আইসক্রিম আর হাজমোলা নিয়ে ইতি টানলাম। আজকের জন্য টাটা।